जय कृष्णकाली मायर जय जय सोना मायर जय जय मंगला मायर जय। आगेर दिन आमार भिडियोते एकटा दिदी भाई এই कमेंटটা रेखे गिয়েছিল। से जानते चेয়েছিল যে সোনা মায়ের মন্দিরটা ঠিক কোথায়, মানে আমাদের সবার প্রিয় কৃষ্ণকালীর মায়ের মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে মঙ্গলা মায়ের মাধ্যমে তোমাদেরকে জানাতে চাইছি যে আসলে মন্দিরটা কোথায়। তো চলো জেনে নিই। আমার কাছে কি করে পৌঁছবে? সবাই পৌঁছাতে গেলে প্রথমেই বলি যে সবাই তোমরা জেনে গেছো মন্দির আমার বাড়ির ওপরে ছিল, সবাই জেনে গেছো মায়ের প্রতি খুব টর্চার হয়েছে। তা ভক্তরা তো উপচে পড়ছে, আজকে শনিবার, আজকেও প্রচুর ভক্ত হয়েছে। বলবে 5 নম্বর ইচলাবাদ হ্যাচারি রোড নন্দন কানন, ব্যাস এখানে বললেই হবে। যে কোনো টোটো চালককে বললেই হবে যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, দেখিয়ে দেবে। জয় জয় সোনা মায়ের জয়। ওইদিকে এই মাস পছন্দ পাচ্ছি। অনেক বাচ্চা আছে এখানে মায়ের মন্দিরে, 18 বছর 20 বছর 22 বছর যাদের বাচ্চা হয় না, মায়ের স্থানে এসে অনেকে সন্তান পেয়েছেন। বলি না মা অনেক নারীত্বের সম্মান দিয়েছেন মা কৃষ্ণকালী মা। তাই এই বাচ্চাটা বলো মা এখানে কোথা থেকে আসছো? বনগা থেকে। এখানে মায়ের কাছে এসে, এটা কি ছেলে না এটা ছেলে বোন না মেয়ে? ওটা তোমার নাতনি। এখানে আসার পর বাচ্চাটা হয়েছে, মালা পরিয়ে দিয়েছি। ওরা আজকে মুখের পোশাক, এই মালাটা আমি ওর গলায় পরিয়ে দিয়েছি। আর বেশিক্ষণ পড়াবো না, বাচ্চা তো খুলে দিয়ে আমার গরম করবে ওকে। কি গো কি গো আমাকে দেখে কি হাসবে? দেখুন একটু প্রসাদ দাও, বাচ্চাটা মুখে দিই। ওরা আজকে মুখের প্রসাদ মায়ের কাছে মানসিক করে গিয়েছিল, যদি নাতনি যদি সন্তানের মা হয় তাহলে মায়ের মুখে প্রসাদ দেবে। কই প্রসাদ দাও ভাই, সবাই একটু উন্নত দাও। কালকে না পশু একটা এসেছিল বাসের ওইদিকে, তখন তো প্রচুর ভিড় হয়েছে, ভিডিও করিনি। বলছে মা এটা মায়ের আশীর্বাদে পেয়েছো, তুমি একবার করে নাও। দেখেছো এসেছিল, সে করে নিলাম। সবাই বলুন জয়। এটা মুখে প্রসাদ দিয়ে দিয়েছি মা। মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে, এই মা দিস না, এই মা এনেছে যখন বাচ্চাদের না, মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। কেন নিয়ে এসছে না, মা মায়ের আশীর্বাদে মা হতে পেরেছে, তাই জন্য মাকে মালা শাড়ি দিয়েছে। বনগা থেকে আসছো মা? একবারই এসছিলে? অনেকবার এসছো? কবার এসছো? 2-3 বার এসছো। বাতাসা ইউনিট ওইদিকে দাও ভাই, বাতাসা ইউনিট করে দাও। দাও দাও মাকে দেখিয়ে দাও। কালী মায়ের জয় জয় সোনা মায়ের। ধরো তো ধরো, এবার ধরো 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 বাবা। এইখানে মনে হয় 10টা ভক্ত দাঁড়িয়ে আছে, তার মধ্যে অনেক ভক্ত উপকার পেয়েছে। এই ভক্ত মুখে শুনবো বলো মা, কি উপকার হয়েছে বলে? অনেক উপকার। ভিডিও দেখে নাম জপ করে। কোথা থেকে আসছে বলে? বাঁকুড়া থেকে। এই প্রথম আসছেন মায়ের কাছে মানসিক শোধ করতে? বাবা আমরা দুবার এসেছি, আগে একবার এসেছিলাম, আমার ব্যবসা চলছিল না, এখন খুব ভালো ব্যবসা চলছে, মায়ের ইচ্ছে খুব ভালো আছি। কোথা থেকে আসছেন বাবা? বাঁকুড়া উন্ডা থেকে। আপনি বলেছিলেন এইভাবেই নাই মায়ের নাম প্রচার হয়েছে যে তোমরা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, দেখবে তোমরা উদ্ধার হবে। তা বাবা এইভাবেই প্রচুর প্রচার হয়েছে। আপনারা জানেন লাখো লাখো ভক্ত মায়ের স্থানে কাতারে কাতারে পড়ে, শনিবার মঙ্গলবার তো বলার কথা নেই। আর বাবা আমি কাশী বিশ্বনাথ বেনারস থেকে এসেছি, কাশী থেকে। আর মায়ের নাম শুনে আমি এসেছি দর্শন করতে। আমাদের কাশী বিশ্বনাথের পাশেই থাকি। गोधुलिया मोड़, ठीक से बोलिए, सब कोई गोधुलिया मोड़ याद हो जाएगा। गोधुलिया সাথে আমরা। বাবা আপনি বাংলা বলতে পারছেন, মা একদম বাংলা বলতে পারছেন। আপনি কি এখান থেকে গিয়েছিলেন কাশীতে, না ওখানেই জন্মস্থান? জন্মস্থান কাশীতে। তাহলে আপনি বাংলা কি করে বলতে পারেন? এখানে আসা যাওয়া। ও তুমি সহজ বেকাতে শিখতে পারছো না, তুমি বলো পারবে না, আমি পারবো। মা তুমি বলো কেমন লাগছে কৃষ্ণকালী মাকে? বহুত বাবা মাকে গামলা নিয়ে এসছে, একটু কি দাও।
মায়ের কাছে বাবা আসবে মাঝে মাঝে, কাশিতে আমি আবার যাবো। আমার মন্দিরটা হয়ে গেলে, আমার নয় লাখো লাখো সন্তানদের মন্দিরটা হয়ে গেলে, মায়ের মন্দির হয়ে গেলে, আমার ইচ্ছা আছে অনেক জায়গাতে আমার তীর্থস্থানগুলোতে একবার আমি ভ্রমণ করব, আমার ইচ্ছা আছে বাবা। তো জানি না কবে মা করাবে বা কবে নিয়ে যাবে। বলো মা, মায়ের জন্য মায়ের জন্য 3টে শাখা, কলা, লোহা আমার পড়ার। বলো কি উপকার হয়েছে? স্বামীর হাতে লাগছিল। সেখানে দেখবে যখন আমরা মঠে যাই না, দেখবে সবাই কি করে বলতো, চুপচাপ দেখবে মায়ের ধ্যানে বসে যায় মঠে গেলে। আর আমরা কি করে বলতো, আমরা কেমন হট্টগোল করি। এটা করো না, কারণ ভগবানকে খুব শান্ত মনে ডাকতে হয়। ভগবান উগ্র রূপে আসে না, ভগবান উগ্র রূপে সাড়া দেয় না। যখন দেখবে আমরা ওরা রাগ হচ্ছে পশুত্বের অদম। ভগবান গৌতম বুদ্ধ, দেখো আমি না এই যে এত ভক্ত দেখার পর আমি কালকে ভগবান গৌতম বুদ্ধের জীবনে পড়ছি, আমরা ইতিহাস বইয়ে পড়েছিলাম ভগবান গৌতম বুদ্ধের ছেলের নাম হচ্ছে রাহুল। রাহুল তারও কিন্তু পুত্র সন্তান হয়েছিল। তাই ভগবান প্রমাণ দিয়েছেন সংসার ধর্ম থেকে সন্তান পেয়েও কিন্তু ভগবানকে পাওয়া যায়, পাওয়া যায়। রামপ্রসাদ প্রমাণ দিয়েছেন, তার 3 সন্তানে তিনি পিতা ছিলেন, তিনি মাকে পেয়েছিলেন। সবাই চুপ করো, খুব আনন্দ, চুপচাপ থাকো। সবসময় দেবে এক কথা, আমরা ডিপ্রেশন, আমরা এই সমস্যা ওই সমস্যা। আমার না বিশ্বাস করো, তোমাদের এগুলো ছেড়ে দেওয়ার পর না আমার কিছু ভগবানের কথা শুনতে খুব ভালো লাগে। আমি একা থাকি। আমার আগে 8-10 জন বাড়িতে যেত, তো আমি এখন বাড়িতে যাওয়া নিষেধ করেছি, কারণ গেলেই তো 1, 2, 3, 4 কথা। আমার না একদম বাইরে কথা বলতে ভালো লাগে না। আমি আমার মতো হাসতে ভালোবাসি, আমার মতো কথা বলতে ভালোবাসি, আমি হাসাতে ভালোবাসি। আমার জীবনে কোনো কষ্ট নেই। অবশ্যই আমার সব থেকে, দেখো তোমাদের থেকে আমার জীবনে বেশি কষ্ট, বেশি স্ট্রাগল হচ্ছে আমার, কারণ আমার একটাই কথা, মায়ের মন্দির করতেই হবে। কারণ মন্দির যদি না করতে পারি তাহলে অপদেবতাদের জয় হবে আর কৃষ্ণকালী মায়ের পরাজয় হবে। সেটা আমি থাকতে হতে দেব না। মা এসছেন দামি আমার কাছে ছোট্ট বাচ্চা রূপে, সেটা মাকে আমি কমল সুরে রাখার দায়িত্ব সব থেকে হচ্ছে আমার। মায়ের দায়িত্ব আমি নিয়েছি, তবে দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই, সেটা মায়েরই। তবু দেখো মন্দিরকে এমনি এমনি হয়ে যায়। রাম মন্দিরকে এমনি এমনি হয়েছিল, তোমার দক্ষিণেশ্বরের মন্দির এমনি এমনি হয়েছিল। রানী রাসমণির জীবনে যখন আমি খুব ডিপ্রেশনে, আমি যাই না চট করে, আমি মায়ের প্রতি সঁপে দিই। যখন আমি বাড়িতে যাই না এই ভক্ত দেখার পর, তখন আমি না এইসব জিনিসগুলো শুনে না নিজেকে পাওয়ারটা বাড়াই, আমি নাম জপ করি। মা আমাকে সবসময় বলেছেন মায়ের পুজো করি। সবাই চুপ করুন একটু। যখন আমি মায়ের পুজো করি না, মা স্বয়ং নিজে আমাকে বলেন তুই ওম নমঃ শিবায়ের জপ কর। তখন আমি আস্তে আস্তে খুব আমার মনে হয় মা আমি কোথাও যেন হারিয়ে যাচ্ছি। মা এত লড়াই, এত ঝড়, এইটুকু বয়সে আমি এত কিছু দেখেছি জীবনে, তাই সেইগুলো আমি ফিরিয়ে আনি না, আমি শুধু আনন্দে থাকি। কারণ হাসলে পারে, দেখবে যারা খুব কঠিন রোগে ভোগে অন্য অন্য দেশে দেখবে খুব হাসির মুভিজ দেয়, যাতে হাসে সেই পেশেন্টটা, হাসলে পারে ভালো লাগে, নিজের মন প্রাণ ভালো থাকে। আমি হাসতে ভালোবাসি, হাসাতেও ভালোবাসি। যেটা আমি বাড়ি যাওয়ার পর না আমি পরমহংস দেবের আমি দেখছি কি যে দক্ষিণেশ্বর মন্দিরটা কত স্ট্রাগল করেছিল রানী রাসমণি, তবে একটা মন্দির হয়েছিল। মাকে বড়া হয়ে গেছে বাড়িতে, সিন্ধুকের মধ্যে মাকে ভরে রেখে দিয়েছে। রানী রাসমণিকে মা ভগবতারিণী মা স্বপ্ন দিচ্ছেন, ও আমার কষ্ট হচ্ছে, ঠিক সিন্ধু করে দেখে মা পুরো ঘেমে গেছে। তাহলে মন্দির তো কখনো নিজে নিজে হয় না। রাম মন্দির কি নিজে নিজে হয়েছে? দক্ষিণেশ্বর মন্দির কি নিজে নিজে হয়েছে? হয়নি। কেউ না কেউ কিন্তু স্ট্রাগল করেছে, একটা করে ইতিহাস আছে। তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটাও কিন্তু একটা ইতিহাস থাকবে। মায়ের মন্দিরটা ভাঙার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে। কেন করেছে না, কিছু কার্যসিদ্ধি তাদের হচ্ছে না। সবাই জেনে গেছেন কৃষ্ণকালী মায়ের কাছে কি লাগে, কোনো টাকা পয়সা আমি কিছু চাই, কিছু চাই না। তোমরা যা দক্ষিণা দাও, 1 টাকা 2 টাকা, কেউ দক্ষিণা দিতে পারে না, কেউ 10 টাকা 11 টাকা, সেটা আপনাদের স্ব ইচ্ছে আপনারা দেন, সেটা মায়ের মন্দির হবে। আবার অনেক আজকে শনিবার তো বহু ভক্ত দক্ষিণা দিতে পারেনি বা ভুলে গেছিল, কিছু কিছু দেখছে যে ঘুরে এসে দিচ্ছে, বলো মা দক্ষিণা দিতে ভুলে গেছে, তাদের আমি দক্ষিণার দিকে তাকাই না, আমি ত্রিশূল চাই, আমি ছেড়ে দিই। কিন্তু একটা কথা বলি, দেখো যেমন আমরা মঠে যাই, তো দক্ষিণেশ্বর মঠে যাবেন, এই যে এত চিৎকার আমরা কেউ করতে পারবো? করতে পারি। আমরা কেন করি এখানে সেখানে চিৎকার? দেখো এখনো হচ্ছে, দেখো কেউ চুপ করে। দেখো মায়ের যে কি বলছে মঙ্গলা মা, সেই কথাটা শুনি। দেখো
মাম্পি ছেড়ে দে, মাম্পি এখন ছেড়ে দে, কাউকে প্রসাদ দিয়ে ছেড়ে দে এখন। বলে দি দেখো, আমরা মঠে যখন যাই দক্ষিণেশ্বরে দেখবে, আমরা স্বামী বিবেকানন্দ মঠে যাই তো দেখবে সবাই চুপচাপ, মুখে কোনো আওয়াজ নেই, কোনো আওয়াজ করে না, কেউ কিচ্ছু বলতে পারে না, চুপচাপ গিয়ে ধ্যান করে। কারণ ভগবান ওই চিৎকার করলে আর মাথার মধ্যে ওই চিন্তাগুলো ঘুরঘুর করলে ভগবানকে ডাকা যায় না। ভগবানকে একাগ্র চিত্তে ডাকতে হয়, ভগবানের সঙ্গে তোমার লিঙ্ক করে নিতে হয়। কারণ তোমার লিঙ্ক করতে গেলে তোমাকে অনেক কিছু চুপচাপ চুপচাপ মনটাকে আস্তে আস্তে শান্ত মনে আসতে হয়। কারণ আমি যে মায়ের কাছে যেতে পেরেছি, আমার সাথে মায়ের কি হয় সেটা দেখো, যে লাইনে আছে সে সেই লাইনটা খুব ভালো বোঝে, অবশ্যই তার সেই লাইনে। এই যে মাকে আমি কেমন করে মা ধরা দিলেন, কি করে পেলেন, সেগুলো আস্তে আস্তে মায়ের কাছে 22 বছর পুজো করার পর যখন মা, যেমন আমি দেখো বাচ্চাদের মতো পুজো করি, আমি সত্যি বলছি, আমি এখনো তো বড়াই করে বলি আমি কোনো পুজো জানি না, কোনো নিয়ম জানি না, কোনো বিধি জানি না, আমি আমার খেয়ালে পুজো করি। দেখো আমাকে কেউ ধরে বেঁধে রাখতে পারেনি, আমার মৃত্যু পর্যন্ত বা আমি দেবতা রাখবো কেউ পারবে না। আমি আমার মতো থাকতে ভালোবেসেছি সারা জীবন, এখনো বাচ্চাপনা করা, এই খাবো বলি আবার বলি খাবো না, এগুলো আমার যেন, আমি একদম বাচ্চাদের মতো পুজো করি। মাকে কেমন পুজো করি দেখবে, মাকে বলি সেদিনকে আমি আরতি করতে করতে না তোমার পঞ্চবতী ধরাতে দেরি হচ্ছে, আর প্রচুর ভক্ত হয়েছে, মাকে বলছি দেখ এখনো পঞ্চবতী ধরানো হয়নি, তুই নিয়ে নে চামড়টা, নিয়ে নে চামড়টাকে কি বলে বুঝতে পারছি না, ভুলে গেছি, আমাকে এইটা নিয়ে নে তো তুই। আমি এরকম পুজো করি, কারণ মা যেন কেউ আমার আপন। আচ্ছা আমরা সন্তানরা কত ভুল করি না, মা কি করে দূরে ছেড়ে দেয়,